মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে শুক্রবারের এখন প্রায় 6:30 মতো বাজে। তো আমার চান্দান কিন্তু কমপ্লিট, আমার নিজস্ব কাজকর্ম কমপ্লিট। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো, রান্না বান্নার জোগাড় কিন্তু অনেকখানি হয়ে গেছে। এই যে এখানে ভাত অলরেডি হয়ে গেছে, আর ওই 5 মিনিট মতো হলেই ভাত কিন্তু হয়ে যাবে। আর কুকারের মধ্যে কি সবজি করেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এই যে চলে এসেছি বেগুন ভাজা করতে। কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হচ্ছে। পরে সিটি খুলেছে না, সিটি খোলেনি, সিটি খুলে এখন দেখিয়ে দিতাম, সিটিটা খোলেনি, এটা পরে দেখাচ্ছি কি সবজি বানিয়েছি। আর এই যে চলে এসেছি বেগুন ভাজা করতে। তো তেল গরম হয়ে গেছে, আর বেগুনটা এই যে ম্যারিনেট করে রেখেছি, নুন হলুদ একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর সাথে দিচ্ছি একটু সর্ষের তেল। ওগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবারে এখন বেগুন ভাজাটা করে নেবো। বেগুন ভাজা করার পর এখন অনেক কাজ, চা করতে হবে, বাবু দুধ গরম করতে হবে। এই দেখো, আমার রান্নাবান্নার কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই কি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত ফ্যান গড়িয়ে দিয়েছি, শুকোতে চাপিয়ে দিয়েছি ভাত। আর এই যে বীজের জন্য চা করে নিয়েছি, বাবুর জন্য দুধ গরম করে রেখেছি। আর এই দেখো অবস্থা রান্না করে, পুরো একদম চারিদিকে ছড়ানো ছিটানো, এখন সব গুছাতে হবে। আর নিজের জন্য চাও হয়ে গেছে, আর কোটোতে বিস্কুট ছিল না, তো ওই বিস্কুটগুলো কোটোর মধ্যে ঢেলে রাখছি। সবগুলো আটবে না, অনেকগুলো বিস্কুট রয়েছে, তো সবগুলো আটবে না, এটা যেহেতু বড় প্যাকেট, যে কটা আটবে সে কটা রেখে দেবো, আর বাকিটা এরকমই রেখে দেবো, এগুলো আর আটবে না, রেখে দেবো। এটা বন্ধ করে দেবো, আর এটাকে প্লাস্টিক দিয়ে, ওটাকে রাবার দিয়ে ইয়ে করে র্যাপ করে আবার রেখে দেবো। এটাকে দুটো বিস্কুট বার করে রেখে দিলাম, দুটো 4টে বিস্কুট বার করে রেখে দিলাম, দুটো বাবু খাবে, দুটো আমি খাবো। আর দাঁড়াও তোমরা এক মিনিট, আমি দেখাচ্ছি সবজির কালারটা কেমন হয়েছে। আর সকাল সকাল উঠে কি যে তারা সে আর বলার না। দেখো, কুকারে করেছি আলু সয়াবিনের সবজি। কুকারের সবজির কালারটা দেখো, জাস্ট ওয়াও এসছে, ওয়াও। কুকারে আলু সয়াবিনের সবজি কিন্তু দারুণ হয়, দারুণ। তো এই যে সমস্ত কাজকর্ম বাগিয়ে নিয়েছি। এরপর নিজের জন্য চাটা ছেঁকে নিই, আর চাটা ছেঁকে আগে চা খাই, নইলে চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর এই ঠান্ডার মরশুমে যদি চা ঠান্ডা হয়ে যায়, তাহলে চা খেয়ে আর মজা পাওয়া যায় না। চাটাকে ছেঁকে আগে চা খাবো, তারপরে এগুলো সব গোছগাছ করবো। আমি চা খাবো, বাবুকে দুধ দেবো, তারপরে সব কিছু গোছগাছ করবো, তারপরে ডিউটি বেরোবো। আর আজকে কিন্তু প্রচণ্ড তাড়া আছে, আজকে একটু তাড়াতাড়ি ডিউটি বেরোতে হবে। তো দেখো, আমার রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট। ভাত রয়েছে গরম গরম, একদম ধোয়াটা ভাত, সাথে রয়েছে এই যে বেগুন ভাজা, আর সাথে রয়েছে আলু সয়াবিনের সবজি। আর সবজির কালারটা দেখো, জাস্ট ওয়াও এসছে, একদম জাস্ট ওয়াও যাকে বলা হয়। সত্যি কুকারে আলু সয়াবিনের সবজি করলে কিন্তু খুব ভালো কালার হয়, টেস্টও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আর এখন বাজে 7টা 5। এরপর শুধু কাজ রয়েছে টিফিনগুলো ঢোকাবো, মানে টিফিনে খাবার নেবো, টিফিনগুলো ঢোকাবো, আর ডিউটি বেরোবো। তো চলো এখন ডিউটি বেরোই, তোমাদের সাথে আবার পরে এসে দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, লাঞ্চের টাইম হয়ে গেছে, আর লাঞ্চ করতে বসে গেছি। দাঁড়াও এখনই ব্যাক ক্যামেরা অন করে তোমাদের দেখাই যে কী কী রয়েছে। এই দেখো, রয়েছে ভাত আর বেগুন ভাজা, আর রয়েছে এই যে লাল লাল একবারে আলু সয়াবিনের সবজি। তো এটাই হবে আজকে লাঞ্চ। আর সকালে যেহেতু কিছু টিফিন করিনি, সেই সকালে বিস্কুট চাই যা খেয়েছি বাড়িতে, তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। চলো খাবারটা আগে খেয়ে নিই তাড়াতাড়ি। প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, আজ টিফিন কিচ্ছু করিনি গো। সেই সকালে যে বিস্কুট চা খেয়েছি বাড়ি থেকে, সেটা কিছু আনিও নি, কিছু খাইও নি। এরকম বেগুন ভাজা দিয়ে ভাতটা যদি একটু গরম হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু করার তো কিছু নেই, ঠান্ডা হয়ে গেছে ভাতটা একেবারে। গুড ইভিনিং সবাইকে। তো এই দেখো, ডিউটি থেকে এসে একটু বাজারে গিয়েছিলাম, কয়েকটা জিনিস ছিল না, সেই জিনিস নিয়ে এলাম। তো জিনিস ছিল না বলতে আলু ছিল না একদমই। কাল এই সামনের দোকান থেকে আলু আনিয়ে, বাবুকে দিয়ে আলু আনিয়ে তারপর রান্না করেছি। তো এই যে আলু আছে এখানে, 2.5 কেজি আলু আছে। আর আমাদের এখানে আলুর দাম কিন্তু অনেক কমেছে, এখন 12 টাকা করে কেজি আলু, মানে অনেকটাই কম। একসময় 30-35 টাকা, এমনকি 40 টাকা কেজি আলু খেয়েছি। তো এখন যাক, আলুর দাম কমাতে এখন জীবনে অনেকটা সত্যি, 12 টাকা কেজি মানে অনেকটাই কম। তো 2.5 কেজি আলু নিলাম। আর এই যে এখানে রয়েছে পেঁয়াজ, 1/2 কেজি পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আর রয়েছে রসুন। আর চাল বাড়ন্ত হয়ে গেছিলো, চাল নিলাম। এর মধ্যে রয়েছে 3 কেজি চাল, আর একটা 1/2 লিটারের সরষের তেল নিলাম। তো যে কদিন চলবে, তারপর আবার বড়টা নেব, যেহেতু মাসের শেষ, সেহেতু ছোটোই এখন নিলাম। আর এই যে একটা চা পাতার প্যাকেট নিলাম, তাজা চা, এটাই আমি ইউজ করি। আর নিলাম 250 মুগ ডাল, আর 500 মসুরের ডাল। মুগ ডাল একদম শেষ হয়ে গেছিলো, ছোলার ডালটা রয়েছে। আর বাদাম ছিল না একদমই, তো 100 গ্রাম বাদাম। তো এই কটাই বাজার আনলাম, এখন অল্প স্বল্পর মধ্যেই আনলাম, যে কদিন চলবে, তারপরে আবারও
নেক্সট মান্থে যখন হয়ে যাবে তখন নেক্সট মান্থে একবারে মাস্তাবাড়ি জিনিস আনবো। তো চলো এখন এই জিনিসগুলো আগে গুছিয়ে বাগিয়ে রেখে নিই। তো দেখো বাজার থেকে এসে রান্নার জোগাড় কিন্তু অনেকটা করে নিয়েছি। তো আগের দিন যে তরকার ডাল এনেছিলাম অর্ধেক বানিয়েছিলাম, আর অর্ধেকটা ছিল, অর্ধেকটা বলতে একটু অর্ধেকের তুলনায় একটু কমই ছিল। তো সেটাকে বাজার যাওয়ার আগে গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম। তো সেই তরকার ডাল ভিজে গেছে, তো ওইটারই কুকারে ওটাকে সেদ্ধ করে দিয়েছি, কুকারে 2 সিটি দিয়ে দিয়েছি, আর 1 সিটি হলেই হয়ে যাবে। আর এখানে তরকার ডাল ফ্রাই করার জন্য পেঁয়াজ শুধু কেটে রেখেছি, এখন এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা কাটতে হবে। রসুন কাঁচা লঙ্কাটা পরে কাটবো, এই যে এতটা পরিমাণে পেঁয়াজ কেটেছি, আরামসে হয়ে যাবে। আর দেখি ভাবছি ডিম তরকারি করবো। ডিম বাড়িতে নেই, এখন আনতে হবে, বাবুকে একটু দোকান পাঠাবো, দোকান পাঠিয়ে ওখান থেকে ডিম আনা করিয়ে তারপর ডিম আনিয়ে ডিম তরকা হবে। আর সাথে করবো রুটি, এখন আটা মাখা হয়নি, তো এখন আটা মাখবো, আটা মেখে তারপরে রুটি করবো। তো চলো আগে ঝপাঝপ কাজগুলো বাড়িয়ে নিই। তো এই দেখো এখন জিনিসগুলো এবার জায়গা মতো সব কিছু ঢেলে গুছিয়ে বাগিয়ে রেখে নিয়ে যাচ্ছি, কারণ জিনিসগুলো মানে গুছিয়ে রাখা থাকলে না সকালে রান্না করতে বেশ হুড়োহুড়ি হয় না, বেশ সুবিধা হয়। হুড়োহুড়ি হয় না সেটা বলা ভুল, কারণ হুড়োহুড়ি তো হয়ই, যে তাড়াতাড়ি ডিউটি বেরোতে হয়, কিন্তু তবুও জিনিসগুলো গোছবাগ তো করে রাখতেই হবে। দেখো চলে এসেছি আটা মাখতে, আটাটা প্রায় মাখা হয়েই গেছে। আর তাড়াহুড়ো করে মাখছি, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখছি। যদি এখন অনেক টাইম হাতে থাকতো তাহলে বসে বসে মাখতাম, কিন্তু এখন আর টাইম হাতে নেই, অনেকটাই টাইম হয়ে গেছে। তো এই জন্য তাড়াহুড়োর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আটাটা মেখে দিচ্ছি। আটা মেখে আগে রুটিটা করে নেবো, রুটিটা করে সরিয়ে নেবো, তারপরে তরকার ডালটা ফ্রাই করে নিলেই ব্যাস রান্না কিন্তু কমপ্লিট। আর দুধ অলরেডি গরম করে রেখে নিয়েছি, দুধ এসেছিলো, দুধ অলরেডি গরম করা হয়ে গেছে। যে আটাটাও মাখা হয়ে গেছে, এরপর সকালে রুটিটা আগে করে নেবো। তো এই দেখো চলে এসেছি রুটি করতে, আটা মাখা হয়ে গেছে, এরপর রুটিগুলো করে নিচ্ছি। আর এই চাটুটার মধ্যে না রুটি খুব ভালো হয় আমার দ্বারা, মানে ওই পুরোনো যে চাটুটা রয়েছে লোহারটা, ওতে এত ভালো হয় না, কিন্তু এতে খুব সুন্দর রুটি হয়। দেখো কত সুন্দর ফুলছে। দেখো রুটি বানিয়ে নিয়েছি, এগুলো সব মুছে টুছে নিয়েছি, এরপর চলে এসেছি তরকার ডাল ফ্রাই করতে। তো এই দেখো তরকার ডালের জন্য রসুন লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আগের থেকে কেটে রেখেছিলাম, তো পেঁয়াজ রয়েছে। আর ডিমটা ওইদিকে রেখেছি, ডিমটা মেশিনের কাছে রেখেছি সাইড করে। তো ডিম দিয়ে এক তরকা বানাবো। তো এই যে তেলটা প্রায় গরম হয়ে গেছে, এর মধ্যে রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো। এর সাথে সেই পেঁয়াজটাও দিয়ে দেবো, একবারই লাল হয়ে যাবে সব। দেখো পেঁয়াজ রসুন লঙ্কা সবকিছু লাল হয়ে গেছে ভালো মতো, এরপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটো কেটে টমেটো দিয়ে তারপরে টমেটোটা একটু লাল হয়ে গেলে তারপর এর মধ্যে দেবো তরকার মশলা। আর একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে ধনে পাতা। সব কিছু আনলাম, ধনে পাতা আনতে ভুলে গেছি, মনেই ছিল না যে ধনে পাতা লাগবে এর মধ্যে। তো এই যে টমেটোটা এখানে প্রায় মজে গেছে, এরপর এর মধ্যে এই যে তরকা মশলা, এটা তরকা মশলাটা এটা তরকার প্যাকেটেই থাকে, তরকা ডালের প্যাকেটেই থাকে, তো সেদিন অল্প ইউজ করেছিলাম, আজকে বাকিটা দিয়ে দেবো। আর এই তরকা মশলা দিলে না তরকার সত্যি খুব মানে অসাধারণ হয়, দারুণ হয়। এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে হালকা একটু ভেজে নেবো। আর এই দেখো এখানে রয়েছে 2 পিস ডিম, এখনই বাবুকে দিয়ে এটা আনা করালাম। তো এই ডিমগুলো এটা ভাজা হয়ে গেলে এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো কি হলো, সর্বনাশ হয়ে গেল। ডিমটা রেখেছিলাম, ডিমটা ওপর থেকে নিচে পড়ে
হয়ে গেল উদ্ধার সমস্ত। এবার এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। হয়ে গেল, পুরো বরবাদ হয়ে গেল, করারও কিছু নেই। রক্ষে যেটা ভেঙেছিল প্লাস্টিকের মধ্যে, তার জন্য ডিমটা সম্পূর্ণ নষ্ট হয়নি। তো এই যে এরকমভাবে ডিমটা বার করে নিলাম, যার ডিমটা ইউজে লেগে যাবে। ডিমটা সম্পূর্ণ নষ্ট হয়নি, যেহেতু প্লাস্টিকের ভেতরে ভেঙেছিল, এটা নিচে যদি পড়ে যেত তাহলে সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে যেত। তো এই খোলসগুলো বার করে দেবো, আর যেহেতু পরিষ্কারই ছিল প্লাস্টিকটা, সেই জন্য এগুলো বার করে দেবো। খোলসটা বার করে দিয়ে ডিমটা আমার ইউজে লেগে যাবে। তো এই দেখো ডিমটাও এখানে ফেটে গিয়েছিল, কিন্তু তাও যা ইউজে লেগে গেল। আর এই ট্রিকটা কিন্তু বাবুর বুদ্ধিটা, বাবুর কাজ করেছে, মানে অনেক ভালো একটা বুদ্ধি দিয়েছে। আমি তো ফেলেই দিচ্ছিলাম, উঠিয়ে ফেলে ভেবেছিলাম আবার দোকান থেকে আনতে হবে, বা বাবু বলছিল তারা ফেলে ফেলে ছেড়ে দাও, নর্মাল তরকা বানিয়ে দাও, আর ডিম দিতে হবে না। কিন্তু যা ট্রিকটাও কাজে লেগে গেল, ওই বুদ্ধিটা দিল যে না ওইটাই দিয়ে দাও, ওটা তো প্লাস্টিকের ভেতরে রয়েছে, পুরো তো নিচে পড়ে যায়নি, আর প্লাস্টিকটা তো পরিষ্কারই রয়েছে। তো এই দেখো ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন। আমার তরকা ডাল কিন্তু একদম রেডি, গরম গরম তরকা ডাল। আর কালারটা দেখো জাস্ট ওয়াও এসছে, গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এর মধ্যে একটু ধনেপাতা আর একটু কস্তুরি মেথি যদি থাকতো তাহলে আরও ভালো হতো, কিন্তু এখন মানে দুঃখের বিষয় যে এখন দুটো জিনিসই আমার কাছে অ্যাভেলেবেল নেই। যাই হোক, যেরকমভাবে বানিয়েছি কিন্তু হয়েছে বেশ সুন্দর, কালারটাও ওয়াও এসছে, আর গন্ধটাও কিন্তু দারুণ এসছে। তো চলো এটাকে এখন বাটির মধ্যে ঢেলে নেবো। ডিনার কিন্তু রেডি হয়ে গেছে। এই যে গরম গরম রুটি নিয়ে নিয়েছি 4 পিস, আর সাথে দেখো এক বাটি পুরো তরকার ডাল, আর সাথে রয়েছে দেখো ডালটার কালারটা দেখো জাস্ট ওয়াও এসছে, স্মেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্টটাও আশা করি অসাধারণই হবে। আর সাথে রয়েছে এই যে কাটা পেঁয়াজ একবারে, এর সাথে একটা কাঁচা লঙ্কা নেবো ভেবেছিলাম, কিন্তু এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আর বেশি ঝাল আমি খাই না, তো কাঁচা লঙ্কা নেবো না। তো ডিনারটা কিন্তু জমে যাবে। আর এখন দেখো বেজে গেছে রাত্রি 10টা, সকালে সেই 4:45টার সময় উঠেছি, হ্যাঁ প্রায় 4:45টাই হবে, সেরকম টাইমে উঠেছি। এখন অবধি কিন্তু একটু রিলিফ পাইনি, মানে একটু বিছানায় গা ফেলিনি, একটু আরাম পাইনি। ডিউটি এলাম, ডিউটি থেকে এসে আবার বাজার গেলাম, বাজার থেকে এসে আবার রান্না বান্নায় লাগলাম, জিনিসপত্র গোছালাম, রান্না করলাম, মানে করতে করতে রাত 10টা। এরপর খাবো দাবো, তারপর ভিডিও এডিট করবো, তারপরে ঘুম দেবো। মানে এখনও করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা মতো তো আমার লাগবেই সময়। তো করার কিছু নেই, কাজ আছে যখন তখন করতেই হবে। তো চলো এটাকে খাই, খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। ভালো তো হয়েইছে আশা করি। তরকার ডাল আর রুটি, এরকম শীতকালে যদি এরকম গরম গরম খাবার হয় তাহলে আর কি চাই। মানে রান্না করে কষ্ট করেও মনে হয় যে হ্যাঁ সার্থক। দারুণ হয়েছে। আর এতগুলো ডাল কিন্তু আমি একাই খাবো না, মানে বাবুর আর আমার দুজনারই নিয়েছি। ও এখন ব্যাক ক্যামেরায় ক্যামেরাম্যান, ব্যাক ক্যামেরায় ক্যামেরা করছে। ও ক্যামেরা করে নিলে তারপরে ওই যে হাইকার হাই, তো ক্যামেরা করছে, তো ক্যামেরাটা করে নিলে তারপরে ও আবার সাথেই খাবে। মানে আমরা দুজনে আজ রুটি তরকা সব একসাথেই নিয়ে নিয়েছি, একসাথেই খাবো। কি যে অসাধারণ লাগছে সেটা বলার নয়। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর গোছানো বাগানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো এখন বিছানায় চলে এসেছি। এরপর একটু ফোন চার্জ করবো, ফোন চার্জ করে ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করে টেনে একটা ঘুম দেবো সকাল অবধি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।